করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অল্প বয়সে কাউকে ভালোবাসতে যেও না, সে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। এক ভাই আমাকে বলতেছিল, আমরা দুজন একই ক্লাসে পড়তাম, তাকে দেখে আমার খুব ভালো লাগে। আমি ওকে রিলেশনের কথা বললে বলতো আমি স্কুল লাইফে রিলেশন করব না, কিন্তু আমার অনেক পাগলামি দেখে সেও রাজি হয়ে যায়। আমাদের পরীক্ষা চলছিল, পরীক্ষা শেষে সে আমাকে ডেকে নাম্বার নেয়। একদিন পরে সে আমাকে মেসেজ দেয়। ওই দিন থেকে আমাদের রিলেশন শুরু হয়। আমি প্রত্যেকদিন স্কুলে একটু আগে যাইতাম, টিফিনের টাইমে অনেক গল্প করতাম, অনেক ভালোই কাটছিল দিনগুলি। হঠাৎ তার পরিবার আমাদের রিলেশনের কথা জেনে যায়, তাকে অনেক বকাবকি করে। কিছুদিন যাওয়ার পরে আবারও কথা বলি, তখন আবারও তার পরিবার জেনে যায়, তাকে তার বাসা থেকে বিয়ে দেওয়ার কথা বলে। সেই দিন অনেক কান্নাকাটির পরেও তার মা বাবা তাকে বিয়ে দেওয়ার কথা বলে। ছেলে ঠিক করেছে। আমরা দুইজনে অনেক কান্নাকাটি করছি আল্লাহর কাছে। হয়তো সেই দিন আল্লাহ আমাদের কথা শুনেছিল। ছেলেরা দেখতে আসেনি, তার আম্মু তাকে তার মাথায় হাত রেখে বলেছিল আমার সাথে যেন সে না কথা বলে। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। এইসব হওয়ার জন্য সে আমার সাথে একটু কম কথা বলে। কিছুদিন যাওয়ার পরে সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। আবারও তার পরিবার বিয়ে ঠিক করলে সে আমাকে বিয়ে করবে বলে। এটা শুনে তার মা রাজি হয় না, আর ওকে অনেক মারধর করে। শুক্রবারে ওকে দেখতে আসছে, ওকে দেখে ছেলেপক্ষ পছন্দ হয়ে গেছে। শুক্রবার রাতে সে কান্না করে আমাকে বলে এই জায়গা থেকে তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু কি করব ভাই, আমরা তো অনেক ছোট, আমরা ক্লাস 10-এ পড়ি, ওকে নিয়ে আমি কোথায় থাকবো। সে তার আম্মুকে বলছে আম্মু আমি ওকে ছাড়া বাঁচবো না। এটা শুনে তার মা গলায় রশি দিতে গেছিল। সে আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে জানগো আমি কি করে বাঁচবো, আমাদের সম্পর্কটা তো কেউ মেনে নিবে না। আমাদের টেস্ট পরীক্ষা চলতেছিল, সে পরীক্ষার খাতায় না লিখে আমার জন্য একটা চিঠি লিখেছে। বলছে জানগো আমার বাসা থেকে তো ফোন নিয়ে নিছে, আমি তো আর কথা বলতে পারবো না, তুমি ঠিক মতো খেয়ে নিও, কোনো চিন্তা করবে না। পরীক্ষা শেষে আমার বন্ধুর মাধ্যমে চিঠিগুলো আমার কাছে দেয়। আমার বন্ধুকে বলে ভাই তুই ওকে একটু দেখে রাখিস, ও যেন ঠিক মতো খায়, ঠিক মতো চলে, চিন্তা না করে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু আমাকে সবকিছুই বলে দেয়। যে মানুষটার সাথে একটা সেকেন্ড কথা না বলে থাকতে পারতাম না, সেই মানুষটার সাথে 5টা দিন হলো কথা হয়নি। 5টা দিন আমার অনেক কষ্টেই গেছে, প্রতিটা মুহূর্তে তার কথাই মনে পড়ছে। কিন্তু আজকে সকালে জানতে পারি তার নাকি বিয়ে হয়ে গেছে। এটা শোনার পর আমি একদমই ঠিক নাই। কিছু কিছু জিনিস আছে যেটা আমরা হাজার চেষ্টা করেও পাই না, তার ভিতর একটা হলো যাকে আমরা বেশি ভালোবাসি হয়তো আমরা তাকেই পাই না। বেশিরভাগ ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলায় পরিবারের জন্য, কিন্তু আমি পরিবারের দোষ দেবো না। সব পরিবারই তার সন্তানের ভালো চায়, সন্তান কি চায় সেটা একবারও পরিবার কখনো ভাবে না। পরিবারের জন্য হয়তো অনেক ভালোবাসায় পূর্ণতা পায়নি। আর ভাই আপনার প্রিয় মানুষটা ঠিক থাকলেও তার পরিবার তাকে বিয়ে করতে বাধ্য করেছে। যেহেতু আপনারা দুজন একই ক্লাসে পড়াশোনা করেন, এজন্য তার পরিবার আপনাকে মেনে নিতে অস্বীকার করতেছে। আপনার সন্তান কি চায়, আপনার সন্তানের কি দরকার, এটা সবসময় ভাববেন। হয়তো একটা ভুলের কারণে আপনার সন্তানকে আপনি হারিয়ে ফেলতে পারেন। আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ভাই স্টোরিটা শেয়ার করেছে যশোর থেকে, তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনবক্সে নক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। খোদা হাফেজ।